এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। ভীষণ তো গরম পড়েছে, যে প্রফেশনেই আছো আই নো সবাইকে ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে। তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে আমার ডেইলি লাইফে রিসেন্টলি আমি কিছু প্রোডাক্টস অ্যাড করেছি। প্রোডাক্টস বলতে কিছু ইলেকট্রনিক টুলস অর গ্যাজেটস বলতে পারো, যেগুলো আমি বেসিক্যালি নিজেকে গ্রুমিং করার জন্যেই ইউজ করছি। তো আমার ডেইলি লাইফে অ্যাড করা কিছু ইলেকট্রনিক গ্রুমিং টুলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার লাইফটাকে অনেস্টলি অনেকটা ইজি করে দিয়েছে অ্যান্ড খুব হেল্পফুলও আমার জন্য ফিল হয়েছে, খুব হেল্পফুল। স্টে টিউন টিল দি এন্ড। হতে পারে তোমরাও এমন কিছু প্রবলেম ফেস করছো অ্যান্ড সেটা সলিউশন তোমরা আজকে আমার ভিডিওটাতে পেয়ে গেলে। তো বেশি না, দু তিনটে মতো টুলস আছে, কারণ আমি রিসেন্টলি এগুলো ইউজ করা স্টার্ট করেছি আর ইউজ করে রেজাল্টটা দেখার পরই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ একবার ইউজ করার পর আমি এগুলো কন্টিনিউ ইউজ করেই যাচ্ছি, এতটাই ভালো লেগেছে আমার। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস কুইকলি জাম্প ইনটু দ্য ভিডিওটা স্টার্ট হলে তোমরা বুঝতে পারবে কী টাইপের টুলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। Love is like a dream, so come a little closer, but don't hold your breath. তো প্রথমেই চলে আসি এই টুলটা দিয়ে। এটা হলো আজার ফেস ট্রিমার। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কি হয়, মানে বেসিক্যালি হেয়ার গ্রোথ কি বেড়ে যায় নাকি হেয়ার ঠিক হয়ে যায়। আমি অনেক কোয়েশ্চেন্স পেয়েছি আমার কমেন্ট সেকশানে, আর অনেকে ডিএম করেও জিজ্ঞেস করেছো। তো আমি তো আই থিঙ্ক 3-4 বছরের বেশি হয়ে গেছে আমি ফেশিয়াল হেয়ার্স রিমুভ করছি, বাট আমি ইউজ করি অনলি ওই ফেস রেজারগুলো। আই থিঙ্ক আগের একটা হলেও আমি শেয়ার করেছিলাম যে আমি এই মুহূর্তে কোন ফেস রেজারটা ইউজ করছি। এবার বলি, ফেস রেজার ইউজ করো অর ট্রিমার ইউজ করো, ফেশিয়াল হেয়ারের গ্রোথ কিন্তু একটুও বাড়ে না। এত বছর ধরে আমি ইউজ করছি, আমি কোনো মানে 1% চেঞ্জেসও আমি নোটিস করিনি। কোনো রকমভাবেই হেয়ার গ্রোথ বেড়ে যায় না অর হেয়ার ঠিক হয়ে যায় না। তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ইভেন ফেশিয়াল হেয়ার যদি রিমুভ করা হয় না, স্কিন কেয়ারটা আমার মনে হয় স্কিনে বেশি ভালো পেনিট্রেট হয় আর স্কিনটা অনেক বেশি গ্লো করে হেয়ার রিমুভ করে দিলে। মেকআপটা স্কিনে ভালো বসে, তো এর অনেকগুলোই প্রোস আছে। অ্যান্ড যদি তোমরা রিমুভ না করতে চাও, ইটস অ্যাবসলিউটলি ওকে, কারণ দুটোই অবভিয়াসলি চয়েসের উপর ডিপেন্ড করছে। যদি করতে চাও তাহলে আমি এই অপশানগুলো শেয়ার করছি কী কী ইউজ করতে পারো। তো ফেশিয়াল রেজার তো ইউজ করতেই পারো, বাট আমি রিসেন্টলি এটা পিয়ারে পেয়েছি আসার এই স্মুথ অন দ্য গো ফেশিয়াল হেয়ার ট্রিমারটা। আমি তোমাদের আগের দিনই বলছিলাম যে আমি একটা ফেস ট্রিমার অনেক দিন ধরে ইউজ করতে চাই, তো ফাইনালি আমি এটা পিয়ারে পেয়েছি অ্যান্ড আমি এটা ট্রাইও করেছি, খুবই ভালো। তো আমার মনে হয় যে যদি তোমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চাও, কিছুদিন ধরে রেজার ইউজ করছো, অথবা রেজার ইউজ করলে পিম্পল আর অ্যাকনের প্রবলেমস দেখা যায়, সেন্সিটিভ স্কিন হয়, তাহলে ট্রিমারটা কিন্তু ডেফিনেটলি গুড অপশান। এছাড়াও ট্রিমার ইউজ করলে কাটস হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। তো এটা একটা খুবই ভালো অপশান তাড়াহুড়োর জন্য, অ্যান্ড ক্যারি করারও সুবিধা আছে। মেসি না প্রসেসটা, আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেমন। অনেক দিন ধরেই কিনবো করছিলাম, বাট কেনা আর হচ্ছিল না। এখানে ইউজার ম্যানুয়াল আছে। এই হচ্ছে ট্রিমারটা, এরকম দেখতে। এটা হচ্ছে সামনের দিকটা যেটা দিয়ে ট্রিমটা হবে। তো আমি এটা রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি অ্যান্ড আই লাভ ইট। ভীষণই ইজি ইউজ করাটা। আমি অনেক দিন ধরেই একটা ট্রিমার ইউজ করব ভাবছিলাম, তো আই থিঙ্ক এটা ইউজ করাটা মানে অনেকটাই ইজি হবে ক্যারি করাটা ট্রাভেলিংয়ের টাইমে ওর তাড়াহুড়োর টাইমে। রেজার দিয়ে কিন্তু আমি অনেকবার কাট খেয়েছি। আই নো যারা রেজার ইউজ করেছো তারা ডেফিনেটলি জানবে, কাট না হলেও হালকা ছড়ে টড়ে তো অনেকবারই গেছে। তো আই থিঙ্ক এবার এই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। ডেফিনেটলি একটা ফেস ট্রিমার তোমরা ট্রাই করে দেখতে পারো যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে তোমরা প্রবলেম ফেস করে থাকো। রিসেন্টলি ইউজ করছি ডেলি লাইফে অ্যান্ড আমি অনেকটাই বেশি হেল্প পেয়েছি। আর এটার একটা ভালো দিক হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা তোমরা অনেক বছর ধরে ইউজ করতে পারবে, যেখানে অন দি আদার হ্যান্ড ফেস রেজার যেগুলো হয় ওগুলো একটা রেজার 3-4 বারের বেশি ইউজ করা উচিত না। তো একটা প্যাকে আই থিঙ্ক 3টে করে রেজার থাকে, আমি যে প্যাকটা নিই, অ্যান্ড সেটার যা প্রাইস পড়ে সেই অনুযায়ী আই থিঙ্ক এই ওয়ান টাইম ইনভেস্টমেন্টটা অনেকটাই বেটার। ডেফিনেটলি এটা কেনার কথা ভাবতে পারো যদি রেগুলার বেসিসে ফেশিয়াল হেয়ার রিমুভ করো তোমরা আর করতে চাও। এবার তোমাদের দেখাই সেকেন্ড টুলটা, এইটা।
ফিলিপস ওয়ান ব্লেড। আই থিঙ্ক তোমরা অনেকেই এটার অনেক ভালো ভালো রিভিউজ শুনে থাকবে অনেক ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে, অ্যান্ড এটাও আমি পিআরে রিসিভ করেছি। তো এটা আমি ইউজ করে দেখলাম অ্যান্ড আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। অ্যান্ড আই থিঙ্ক কোনো রেজার ইউজ করার থেকে ট্রিমার ইউজ করাটা না যে কোনো এরিয়ার হেয়ার রিমুভের ক্ষেত্রে ভীষণই ইজি। তো আই থিঙ্ক ট্রিমারে সুইচ করাটাই বুদ্ধিমানের কাজ। যদি অনেক বছর ধরে তোমরা হেয়ার রিমুভ করছো অ্যান্ড স্ট্রাগল করছো আমার মতোই, তাহলে ট্রিমারে সুইচ করাটাই বুদ্ধিমানের কাজ। এটাতে তোমরা ইন্টিমেট এরিয়ার হেয়ার রিমুভ করতে পারবে ভীষণই ইজিলি, কাটসের ভয় একদম থাকবে না। এটা চার্জেবল, তো আমি তোমাদের খুলে দেখাচ্ছি কেমন। এই হচ্ছে ট্রিমারটা, এখানে অন অফের সুইচ আছে, এই যে এরকম ব্লেড সেট করা আছে দুপাশে, তো ইউজ করাটা ভীষণই ইজি হয়ে যায় অ্যান্ড একদমই কাটসের ভয় থাকে না, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফিলিপসের ওয়ান ব্লেড। এটা দিয়ে তোমরা ইন্টিমেট এরিয়ার হেয়ার ভীষণ ইজিলি রিমুভ করতে পারবে। ইটস সো গুড, ডেফিনেটলি তোমরা একবার এটাকে চেক করো অ্যান্ড ডেফিনেটলি ট্রাই করো। যদি তোমরা হেয়ার রিমুভ করো, বডি হেয়ার্স রিমুভ করো অ্যান্ড খুবই স্ট্রাগল করতে হয় বডি হেয়ার্স রিমুভ করার জন্য, তাহলে ডেফিনেটলি এবার এটাতে সুইচ করতে পারো। এবার দেখা এটার সাথে কি কি আসে। এটার সাথে আছে একটা ট্রিমিং কোম্ব, তারপর এটা হচ্ছে এর ঢাকনাটা, মানে এরকমভাবে এটাকে ঢুকিয়ে আটকে দেওয়া যাবে। এই নেক্সট আছে চার্জিং কেবল, তারপরে আছে এক্সফোলিয়েটিং গ্লাভ, একটা হাতের গ্লাভ তোমরা পেয়ে যাবে। তো এই ছিল। এবার দেখাই লাস্ট প্রোডাক্টটা। এটা হলো আজারই আর একটা প্রোডাক্ট, আমি জানতামও না যে আই নিডেড দিস। এটা হলো আজার ক্যালেস রিমুভার। মানে বেসিক্যালি আমাদের গোড়ালিতে, হিলসে যে ডেড স্কিন সেলের বিল্ড আপটা হয়ে যায় না, একটু খসখসে একটু মোটা চামড়া হয়ে যায়, ওটাকে স্মুথ করার জন্য এটা ভীষণভাবে হেল্পফুল। আমার যত না এটা কাজে লাগছে, আমার মায়ের এটা বেশি কাজে লাগছে অ্যান্ড আমার মা ভীষণ খুশি হয়েছে এটা পাওয়ার পর। এটা একটা কোলাবোরেশন আমি পেয়েছিলাম, আই থিঙ্ক ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, বাট আজকে আমি অনেস্টলি বলছি, মানে ভিডিওটাতে আমি যা যা দেখিয়েছিলাম একদম রিয়াল রেজাল্টস, একদম রিয়াল রেজাল্টস। অনেকে বলেছে এটা ফিল্টার অ্যাড করা, না ওটা ফিল্টার অ্যাড করা না, ইট ইজ দ্যাট গুড, মানে এতটাই এটা ভালো। আমি তারপর নিজে ইউজ করেছি, আমার হালকা একটুখানি ফাটা নেই, হালকা একটুখানি বিল্ড আপ হয়ে গেছিলো, মানে একটু মোটা হয়ে যায় না গোড়ালির এজগুলো, তো সেরকম হয়েছিল অ্যান্ড আমি এটা ইউজ করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে ক্যালাস রিমুভারটা, এটা হচ্ছে প্রোডাক্ট, মানে এটা হচ্ছে মেশিনটা, এই যে ভীষণই ভালো। আমি একদমই ফালতু বলছি না, আমি এটা ট্রাই করেছি, মার পায়েও ট্রাই করেছি অ্যান্ড আমি নিজে ইউজ করে তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এই যে এখানে অন অফের সুইচ আছে, দুটো, মানে কী বলে ওটাকে, দুটো স্পিড আছে, এটা সেকেন্ড স্পিডটা আর অফ। এই অফ অন ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড অফ। এখানে তোমরা স্পিডটা দেখতে পাবে, আমি হয়তো আলোতে অতটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে 1 2 স্পিডটা দেখা যায়। এর সাথে পেয়ে যাবে তোমরা একটা চার্জিং কেবল, একটা ক্লিন করার ব্রাশ অ্যান্ড দেন এক্সট্রা রোলার্স। রোলার্সটা চেঞ্জ করাও ভীষণ ইজি, সেটাও আমি দেখাচ্ছি। এখানে একটা সুইচ আছে, এটাকে চাপ দিলে তারপর এটাকে বের করলে এমনি বেরিয়ে আসবে, এটাকে আবার চাপ দিতে হবে, দেন বসিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে, দ্যাট ইজি। তো 3টে রোলার্স আছে বলতে একটা একটুখানি কম খসখসে, পরটা একটু বেশি, তারপরটা একটু বেশি রাফ। যাদের যে অনুযায়ী ডেড স্কিন সেলের বিল্ড আপ আছে সেই অনুযায়ী তোমরা রোলার্স চুজ করে ইউজ করতে পারবে। আমি জানতাম না যে এত হেল্পফুল একটা টুলস যে এক্সিস্ট করে, আমি সেটাই জানতাম না। আমার খুব 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 পছন্দ হয়েছে, আমার বাবা মা দুজনে মিলে এটাকে ইউজ করা স্টার্ট করেছে। সো এটা তো আমাদের জন্য ভীষণই হেল্পফুল হয়েছে, ইভেন আমিও ইউজ করেছি, আই লাভড ইট। তো এই ছিল আমার আজকের হল। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি রিসেন্ট যে গ্যাজেটসগুলো ইউজ করছি আমার ডেলি লাইফটাকে আরও ইউজি করার জন্য, এই প্রোডাক্টসগুলো ইউজ করে আমার অনেকটাই টাইম সেভ হচ্ছে, অনেকটা ইজি হচ্ছে, তাড়াহুড়োর মধ্যে আমি করতে পারছি অ্যান্ড সিমলেসলি করতে পারছি। তো আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড লিঙ্কসগুলো তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। তো লিঙ্কস চাইলে অবশ্যই একবার চেক করে নিও অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।